कृष्णा। जय जगद्गुरु श्रील प्रभुपाद। তিনি যেতে 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 সারা দিন অতিক্রম হয়ে গেল। সন্ধ্যাবেলা তিনি যখন পৌঁছলেন একটি জায়গায়, দেখছেন পাশ দিকে 5টি রাস্তা চলে গেছেন। তিনি সঠিক রাস্তার নির্দেশন না পেয়ে সেই রাত্রে সেখানেই এক গৃহে অবস্থান করলেন। সকালবেলা তিনি যখন আবার সেই সাধুর উদ্দেশ্যে হিমালয় পর্বতে তিনি যাত্রা করবেন, তো যাওয়ার সময় সেই বাড়ির মালিক তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কোথায় যাচ্ছ। সেই ছেলেটি উত্তর দিলেন যে আমি হিমালয় পর্বতে যাচ্ছি আমার একটি প্রশ্ন নিয়ে। সেই বাড়ির মালিক বললেন, আচ্ছা তুমি হিমালয় পর্বতে যাচ্ছ, তাহলে আমার একটা প্রশ্ন আছে, সেই সাধু বাবাকে করে আসবে। ব্যক্তিটি বললেন যে আমার একটি মাত্র মেয়ে, দেখতে অপূর্ব সুন্দরী, কিন্তু সে কথা বলতে পারে না। কি করলে সে কথা বলতে পারবে, যদি একটু কৃপা করে তুমি শুনে আসি। প্রথম ব্যক্তির প্রশ্নটি নিয়ে সেই ছেলেটি চলতে লাগলেন। আবার যখন সারাদিন অতিক্রম হয়ে গেল, বিকেলের আগ মুহূর্তে তিনি পৌঁছলেন হিমালয় পর্বতের নিকটে এবং দেখলেন এক বিরাট বরফে ঢাকা পাহাড়। এবং সেই পাহাড় কি করে পার হবেন, তিনি মাথা তুলে দেখতে পারলেন যে পাহাড়ের উপরে একজন জাদুঘর আছেন। সেই জাদুঘর বলছে, আমি তোমাকে পাহাড় পার করে দেব, তুমি চলে এসো। জাদুঘর তার জাদুর লাঠির সাহায্যে সেই ছেলেকে পাহাড় পার করে দিলেন। যখন পাহাড় সে পেরিয়ে গেল, তখন সেই জাদুঘর তাকে প্রশ্ন করছে যে তুমি কোথায় যাচ্ছ এই হিমালয় পর্বতে। ছেলেটি বলল যে আমার প্রশ্ন রয়েছে, আমি হিমালয়ের উপরে যে সাধু বাবা থাকেন তাকে আমি সেই প্রশ্ন করতে যাচ্ছি। তখন সেই ব্যক্তি বললেন যে তুমি হিমালয়ে যাচ্ছ সাধুর কাছে, তাহলে আমারও একটা প্রশ্ন রয়েছে, তুমি সাধু বাবাকে সেই প্রশ্ন করে আসবে। সেই জাদুঘর বললেন যে আমি অনেক দিন ধরে এই পাহাড়ে আমি তপস্যা করছি, 500 বছর হলো। আমি কবে এই জাদুঘর শরীরকে ত্যাগ করে আমি স্বর্গে যেতে পারবো। সেই জাদুঘরের প্রশ্ন নিয়ে সেই ছেলেটি আবার চলতে লাগলেন। চলতে 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 দেখছেন
এক বিরাট খরস্রোতা নদী। সেখানে কি করে পার হবেন? দেখছেন সেখানে এক বিশাল শরীরের কচ্ছপ। সেই কচ্ছপটি বলছেন, আমি তোমাকে নদী পার করে দেব। সেই কচ্ছপের পিঠে করে সেই ছেলেটি নদী পার হলেন। কচ্ছপ জিজ্ঞাসা করছেন যে তুমি কোথায় যাচ্ছ? সেই ছেলেটি উত্তর দিলেন, আমি আমার প্রশ্ন নিয়ে সেই পাহাড়ের উপরে সাধু বাবা রয়েছে, আমি তার কাছে আমার সমাধান খুঁজতে যাচ্ছি। কচ্ছপ বললেন, তাহলে আমার জন্য কৃপা করে একটি সমাধান শুনে আসবে। আমি 1000 বছর ধরে এখানে কচ্ছপ শরীরে রয়েছি, আমি কবে এই কচ্ছপ শরীর ত্যাগ করে ড্রাগন শরীর পাব? সেই 3টি প্রশ্ন নিয়ে সেই ছেলেটি উপস্থিত। সেই ব্যক্তি উত্তর দিলেন, আমাকে আগে পার করে দাও, তারপরে তোমার সমাধান বলবো। কচ্ছপ পার করে দিলে তিনি সেই ছেলে সমাধান বলতে লাগলেন, যেই দিন তুমি তোমার গলার এই কবচকে ত্যাগ করবে, সেই দিন তুমি এই কচ্ছপ শরীর ত্যাগ করে ড্রাগন শরীর লাভ করতে পারবে। সেই কথা শুনে কচ্ছপ সঙ্গে সঙ্গে আনন্দে তার যখন কবচ খুলে দিলেন, কচ্ছপের শরীর থেকে অনেক মুক্ত বেরিয়ে আসলো। কচ্ছপ আনন্দের সঙ্গে সেই সমস্ত মুক্তগুলো দিয়ে দিলেন সেই ছেলেকে, এবং কচ্ছপ ড্রাগন শরীর লাভ করলেন। আবার পথ চলতে লাগলেন। চলতে চলতে সেই বরফে ঢাকা যে পাহাড়ের উপরে জাদুঘর রয়েছেন তার কাছে আসলেন। জাদুঘর বললেন যে, ভাই তুমি আমার সমাধান খুঁজে এসেছো? সেই ছেলেটি বললেন, হ্যাঁ আমি আপনার সমাধান খুঁজে এসেছি, আগে আমাকে পার করে দিন, তারপরে আমি সমাধান বলবো। জাদুঘর পার করে দিলে সেই ছেলেটি তার সমাধান বললেন, যেই দিন আপনি আপনার এই জাদুর লাঠিকে ত্যাগ করবেন, আপনি সেই দিন স্বর্গে যেতে পারবেন। জাদুঘর বললেন, আমি এক্ষুনি এই ত্যাগ করে দিচ্ছি, কিন্তু এই লাঠি আমি দেব কাকে? তুমি আমার এত বড় উপকার করলে, তাই আমি এই লাঠি তোমাকেই দিয়ে দিচ্ছি। জাদুঘর সেই লাঠি সেই ছেলেকে দিয়ে সে সেখান থেকে স্বর্গে চলে গেলেন। চলতে চলতে সেই প্রথম ব্যক্তির কাছে আসলেন, যার প্রশ্ন ছিল তার মেয়ে কবে কথা বলবেন। উত্তরস্বরূপ সেই ছেলে জানালেন, যেই দিন আপনার মেয়ে একজন উপযুক্ত ছেলের গলায় বরমালা প্রদান করবেন, সেই দিন আপনার মেয়ে কথা বলবে। পিতা চিন্তা করতে লাগলেন, এর থেকে উপযুক্ত পাত্র আর আমি কোথায় পাবো? যার কাছে রয়েছে এত মুক্তামণি, যার কাছে রয়েছে জাদুর লাঠি, এবং যেই ছেলে সর্বোপরি আমার মেয়ের এত বড় উপকার করলো, এর থেকে ভালো ছেলে আর আমি পেতে পারি না। সঙ্গে সঙ্গে সেই পিতা তার সেই কন্যাকে সেই পাত্রের হাতে তুলে দিলেন। এই শিক্ষণীয় গল্পের মধ্য থেকে আমরা এটাই জানতে পারি যে সেই ছেলেটি যে তার নিজের সমস্যা নিয়ে গিয়েছিলেন সেই সাধু বাবার কাছে, কিন্তু তিনি নিজের প্রশ্নের উত্তর না খুঁজে তিনি সকলের উত্তর খুঁজলেন, এবং এর ফলস্বরূপ তিনি প্রকৃতপক্ষে লাভবান হলেন। যে তিনি সর্বোপরি পেলেন মণিমুক্তা মাণিক্য, তিনি পেলেন জাদুর লাঠি এবং সুন্দর স্ত্রী। তাই এইভাবে
এই ভিডিওটির মাধ্যমে আমি এই বার্তাটি দিতে চাই, আমরা পরস্পরের নিন্দা সমালোচনা না করে যদি আমরা একত্রিতভাবে থাকি, একে অপরের উপকার করি, একে অপরের পাশে দাঁড়াই, প্রকৃতপক্ষে আমরা সত্যি লাভবান হতে পারব। তাই প্রত্যেকটি ভক্তের কাছে, প্রত্যেকটি ব্যক্তির কাছে আমার বিনম্র প্রার্থনা, বিনম্র নিবেদন, আমরা যেন সুসংঘবদ্ধভাবে থাকি, একে অপরের পাশে দাঁড়াই, আমরা যেন সর্বদা সকলের উপকারের চেষ্টা করি। হরে কৃষ্ণা, জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই বেল আইকন প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।